কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজ কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ফ্যামিলির সবাই মিলে। তো দেখো এখন আমরা আছি পুজোর প্যান্ডেলের ভিতর। তো দেখতেই পাচ্ছ ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা ফ্যামিলির সবাই মিলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো গাইস ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি। এবার আমরা ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে এবার আমরা যাচ্ছি নাকুয়াদহ, মানে আমার বাবার বাড়ির এলাকায়। তো সেখানে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ আমরা আবারও সবাই মিলে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। ঠাকুর দেখতে দেখতে নিজেদের মধ্যেও একটু ফটো ভিডিও করতেও ভুল হয় না। সো হে গাইজ, গুড আফটারনুন। তো পরের দিন সকালবেলা আমরা উঠে সবাই মিলে বাড়িতেই নিজেদের মতো সময় কাটিয়ে বিকালবেলা এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বোনের বাড়িতে। বোনের ছেলের আজ ষষ্ঠী পুজো, তো সেজন্যই আমরা যাচ্ছি তার বাড়িতে। তো চলো দেখতে থাকো। সো গাইজ দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি আমার বোনের বাড়িতে চলে এসেছি। আর আমার বোন মানে আমার নিজের কাকার মেয়ে। আর বোনের কিউট বেবি ছেলে দেখো এই যে ঘুমিয়ে আছে, যার কোলে আছে সেও কিন্তু আমার বোন হয়, তো আমার পিসির মেয়ে। আর দেখো বিছানার উপরে আমার মেয়ে বৌদি সবাই মিলেই বসে আছে। আর এখন কিন্তু আমরা সবাই মিলে আছি আমার বোনের ঘরেই। এই হলো সেই বোন, আমার কাকার মেয়ে। তো ওরই বেবি হয়েছে আর কি। তো ওর কিন্তু আগে একটা মেয়ে আছে, তো মেয়ে বড় আর মেয়ের পিঠে ছেলে হলো। আর এখন দেখো আমার মামান একটু কোলে নিয়েছে। আর আমার মামান কিন্তু ভীষণ বেবি পছন্দ করে, সেজন্যই ওর কোলে একটু দেওয়া হয়েছে। তো তারপরেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে চলে এসেছি। তো এখন দেখো আমরা সবাই মিলে যাব এক বাবার মন্দিরে। তো এই বাবার মন্দিরেই কিন্তু আমাদের ছোটবেলায় সবারই দৌড় ধরা। তো বেবি হলে একটা মন্দিরে দৌড় ধরতে হয়, তো সেই রকমই আর কি। আমরা আমাদের ভাষায় এটাই বলি, জানি না তোমরা কে কীরকম ভাষায় বলো। তো এই বাবার মন্দিরে কিন্তু আমরা অনেক বছর পরেই এসেছি এখানে। আর আমরা ফ্যামিলি সবাই একসাথে হয়ে আসতে পারি না, সবাই যে যার কাজে এখন ব্যস্ত থাকি। তো যাই হোক আজ আমরা বোনের বাড়িতে এসেছিলাম বলেই কিন্তু আজকে এখানে আসা সম্ভব হয়েছে, কেননা এই মন্দিরটা কিন্তু আমার বোনের বাড়ির ঠিক পাশেই। তো যাই হোক কিছুটা সময় আমরা এখানে কাটাবো, দেন বেরিয়ে যাব। তো কেননা সন্ধ্যাতে আবারও ঠাকুর দেখতে বেরোবো। তো চলো দেখতে থাকো। সো গাইজ দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ঠাকুর দেখতে। তো এখন ঘড়িতে রাত 8টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক এখন আমরা ঠাকুর দেখছি বেড়া চাপাতে। আর দেখো এখানে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আর পাশে কিন্তু ফাংশনও হচ্ছে। আর এখন কিন্তু আমি এই ব্লু কালারের ড্রেসটা পরে এসেছি। তো কেমন লাগছে আমাকে সেটাও অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো। দেখো গাইস এখানে প্যান্ডেলটা করেছে। তো প্যান্ডেলে ঢোকার আগেই রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিটা এখানে করেছে, কি সুন্দর লাগছে। তো যাই হোক একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে মাকে দর্শন করে আমরা বাইরে চলে এলাম। বাইরে থেকে কিন্তু প্যান্ডেলটা এরকম সুন্দর করেছে, অসাধারণ লাগছে। তো বেড়াচাপাতে কিন্তু প্রতি বছরই বাসন্তী পূজায় ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর আমরা কিন্তু প্রতি বছরই আসি বেড়াচাপাতে ঠাকুর দেখতে। আর দেখো আমার মা এখানে বসে আছে, তো সেজন্যই আমার মামানও একটু দিদার সঙ্গে ছবি তুলে নিল। তো এবার এই ঠাকুর দর্শন করেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগ আমার এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা।